অনেকেই হয়তো জানেন না কাঁচা কাঁঠাল কীভাবে কাটতে হয়, তাই কাটার জন্য রান্নাটাও করা হয় না। আপনাদের সুবিধার জন্য আজকে কিভাবে কাঁচা কাঁঠাল কাটবেন তার পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে কাঁঠালটা মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়ে কিছুক্ষণ এভাবে ফেলে রাখবেন, যাতে এর ভিতরের যে কষ আছে সেটা খুব ভালোভাবে ঝরে যায়। কাঁঠাল কাটার সময় কিন্তু অবশ্যই হাতে এবং বটিতে সরিষার তেল ভালোভাবে মাখিয়ে নেবেন। এবারে আমরা কাঁঠালটা বেশ কয়েকটা পিস করে কেটে নেব কাটার সুবিধার জন্য। প্রথমে কাঁঠালের যে বাইরের অংশটা আছে, মানে সবজির যে ছোলাগুলো আমরা ফেলে দেই, সেভাবে এই ছোলাটাও ফেলে দিতে হবে। একটু ভালোভাবে ফেলার পরে মুখের দিকটের যে অংশটা আছে সেখান থেকে কাঁঠালের যে কোষগুলো থাকে সেগুলো এভাবে বের করে নিতে হবে। বিচিগুলো আলাদা রাখবেন পরে কাটার জন্য। দেখুন, কোষগুলো থেকে যে লম্বা লম্বা আঁশগুলো আছে সেগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে এবং কোষটা এভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আপনি যদি এই লম্বা সরু অংশগুলো নেন তাহলে কিন্তু কাঁঠাল সিদ্ধ হবে না। কাঁঠাল ছোলার পরে যে বাইরের অংশটা থাকে সেটিও কিন্তু খাওয়া যায়। এভাবে ছোট ছোট সেটাও পিস করে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন না, এটাতে কিন্তু অনেক স্বাদ। আপনাদের সুবিধার জন্য আরেকবার কাটাটা দেখিয়ে দিচ্ছি। কাঁঠালের কোষগুলো থেকে লম্বা অংশটা ফেলে দিয়ে এভাবে ছোট ছোট পিস করে নেবেন। এভাবে কাঁঠালের যে বিচিটা আছে সেখান থেকেও আপনি বাইরের আবরণটা ফেলে দিবেন এবং ভিতরের অংশটা ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। বাইরের অংশটা থাকলে কিন্তু কাঁঠালের বিচিগুলো আর সিদ্ধ হবে না এবং খেতেও ভালো লাগবে না। পাকা কাঁঠালের ক্ষেত্রেও কিন্তু আমরা এর কোষগুলোই খাই, সুতরাং কাঁচা কাঁঠালের ক্ষেত্রেও একই নিয়ম। কাঁঠালগুলো কাটার পরে অবশ্যই কিন্তু একটু জলে ভিজিয়ে রাখবেন যাতে কষটা সরে যায়। আপনারা চাইলে বিচিগুলো এভাবে হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন সময় বাঁচানোর জন্য। দেখলেন তো কত সহজ কাঁঠাল কাটা। এবার নিশ্চয়ই আর কোনো সমস্যা রইল না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।